মাত্র ৬০০ টাকার মধ্যেই ঢাকার কাছের এত সুন্দর একটি রিসোর্টে, এত বড় একটি সুইমিং পুলে ১ ঘন্টা সুইমিং পুল প্লাস নিজের পছন্দ মতো ফ্রাইড চিকেন মিল। সো এই প্যাকেজটি কার না ভালো লাগে। সো এমনই একটি দিন কাটিয়ে এলাম আমরা ৩ ফ্রেন্ড মিলে। ব্লগটি দেখতে থাকুন, তখন পুরো ভিডিওটি জানতে পারবেন। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম বসুন্ধরার উদ্দেশ্যে একটি সিএনজি করে। সিএনজির মধ্যে আমার ফ্রেন্ড ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিল নেল পেইন্ট লাগানোর জন্য। আর ইতিমধ্যেই যেহেতু রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, আমরা চলে এলাম ওয়াটার পোলো রিসোর্টে। রিসোর্টে ঢুকেই প্রবেশ করেই প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যাকেজটি নিয়ে নিলাম, যেখানে ৬০০ এবং ৬৫০ এবং ৭০০ টাকার একটি মিল ছিল। আমরা ৬০০ টাকার ফ্রাইড চিকেন মিলটা নিয়ে নিলাম, আর তারপর আমরা উপরের সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এলাম। সেকেন্ড ফ্লোরে তাদের ক্যাফে ছিল এবং বসার একটি এরিয়া ছিল। আমার কাছে তাদের প্লেসটি মোটামুটি ভালোই লেগেছে, টাকার অনুযায়ী প্লেসটা খুবই সুন্দর। আর উপর থেকে সুইমিং পুলের ভিউটাও অনেক বেশি জোস ছিল। সুইমিং পুলের এরিয়ার সামনে কিছু গাছগুলো সামনে বেশি হয়ে গিয়েছিল, তাই লোকজনেরা গাছগুলো কেটে নিচ্ছিল। আর অন্যদিকে আমি আমার মেকআপ টাচ আপ করছিলাম, আর আমার ফ্রেন্ডরা সেটাও আমার ফোন থেকে শ্যুট করে রেখেছিল, আর আমিও ক্লিপটি ব্লগের মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, পুল তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর আমার ফ্রেন্ড দুইটা তো মানে কবে নামবে পুল দেখেই তারা পাগল হয়ে গিয়েছিল। আমি বলছিলাম যে একটু পরে নেই। তারপরে আমরা আমাদের স্লিপেও দেখিয়ে দিলাম যে আমরা ৩ জনে এই প্যাকেজটি নিয়েছিলাম। আমরা ৬০০ টাকার মিল নিয়েছিলাম এবং একটি লকার নিয়েছিলাম। আমার টোটাল ১৮৫০ টাকা পড়েছিল। এবং তারপরে তারা কিন্তু এই মিলের সাথে পানি বা সফট ড্রিঙ্ক কিছুই দেয়নি, এগুলো আবার এক্সট্রা করে কিনা লেগেছিল। আমার কথা হলো, তারা প্যাকেজ দিয়েছে ভালো কথা, মানে খাবার খাবে, খাবারের সাথে কি পানি খাবে না? এটা কেমন কথা ভাই? আপনারা একটু বিবেচনা করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সো তারপরে আমরা চলে এলাম আমাদের লাঞ্চ করার জন্য নিজের একটা এরিয়াতে। নিচে তাদের লাঞ্চ এবং ব্রেকফাস্টের এরিয়া ছিল, সেখানেই লাঞ্চ করতে হবে। আর আমরা লাঞ্চের জন্য ওয়েট করছিলাম, আর এদিকে আমরা সবাই খুব ফান করছিলাম আর নিজেই আড্ডা দিচ্ছিলাম ৩ ফ্রেন্ড মিলে। খুবই ভালো টাইম স্পেন্ড করে খাবার দাবার খেয়ে তারপর আমরা ভেবেছি যে আমরা সুইমিং পুলে নেমে চেঞ্জ করে বাসায় চলে আসব। আমাদের উপর থেকে ডেকে আনলো, ম্যাম আপনাদের খাবার রেডি হয়ে গিয়েছে। আর এখানে আসার পর 10 মিনিটস হয়ে গেছে, এখনও খাবারের কোনো খবর নেই। আমরা তো ফ্রি টাইম স্পেন্ড করছিলাম, এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, ছবি তুলছিলাম আর নানান রকমের ফাইজলামি করছিলাম। আর বাইরের থেকে এই রেস্টুরেন্ট থেকেও সুইমিং পুলের ভিউটা আছে। আর সামনের যে পুলটা দেখতে পাচ্ছেন সেটা এখন অফ আছে, কারণ এইটাতে কোনো প্রবলেম, এর জন্য তারা অফ রেখেছে। কিছুদিন পর থেকে এটা অন রাখবে। আর রেস্টুরেন্টের এরিয়াটাও আপনাকে দেখিয়ে দিলাম, এখানে অনেক বেশি রাশ ছিল। আর তাদের লোকজন তো কিছুক্ষণ পর পর আসছিলই। আর এটাই হলো ৬০০ টাকার প্যাকেজ। খাবারের টেস্ট মোটামুটি খারাপ ছিল না, মোটামুটি অ্যাভারেজ ছিল, মানে অনেক বেশি ভালোও ছিল না, আবার খুব বেশি খারাপও ছিল না। আর সারাদিন পর সুইমিং করে যখন আপনারা এটা খাবেন ক্ষুধা অবস্থায়, আপনাদের কাছে টেস্ট ভালোই লাগবে। যাই হোক, খাবার দাবার শেষে সুইমিং পুল এরিয়াতে চেঞ্জ করে চলে এলাম। আমার কাছে সুইমিং পুল বিষয়টা কেমন যেন, মানে অনেকের কাছেই ভালো লাগে, বাট আমার কাছে কেমন যেন বিষয়টা খুব আনহাইজেনিক মনে হয়। আমার নামতে ইচ্ছা করছিল না, কিন্তু ফ্রেন্ডসদের ফোর্সে আমি চেঞ্জ করে সুইমিং পুলের সামনে এসে বসি, কিন্তু আমি নামিনি। আমার 2 ফ্রেন্ড তো সুইমিং পুলে খুবই এনজয় করছিল, আমি তাদের ছবি তুলেই এনজয় করছিলাম। আর আমি এখানকার এমপ্লয়ীদের সাথে কথা বলছিলাম। আর আমি আসলে একটা জিনিসও নোটিস করেছি যে আমি পুরোপুরি নামিনি, কিন্তু আমি পা ভিজিয়েছিলাম এমনিতেই, মানে হাফ ভিজেছি, ফুল একদম ভিজিনি। আর তাদের একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সুইমিং পুলে নামার আগে অবশ্যই আপনাকে শাওয়ার নিয়ে তারপর নামতে হবে, আপনার ফুল বডি ভিজিয়ে তারপর নামতে হবে। তারপরে এখানে আরও একটি প্রবলেম আমি নোটিস করেছি, সেটা হচ্ছে সুইমিং পুল থেকে নামার পর লোকজন যে পানিগুলো নিয়ে চেঞ্জিং রুমে যায়, সেই চেঞ্জিং রুমের পানিগুলো তারা এভাবে কেচে আবার পুলের মধ্যেই ফেলে দেয়। আর উপরে যে ভিজা অবস্থায় মানুষের শরীরের পানি ছিল, ওগুলো বারবার তারা কেচে পুলের সামনেই নিয়ে ফেলে দেয়। এই বিষয়টা আমার কাছে খুব নোংরামি মনে হয়েছে, আর আমার কাছে একদমই ভালো লাগেনি। আর তাদের প্লেসটাও আমার কাছে অ্যাভারেজই লেগেছে। সো আমি এখানে
এখানে 50-50 মার্ক করব যে আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে সেখানে যেতেও পারেন আর বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপরে সেখান থেকে আমরা হাতির ঝিলে চলে আসি। আর হাতির ঝিলে এসে আমার ওই ফ্রেন্ডটা বলছিল হাতির ঝিলে এসেছি আর বোট রাইড করব না, সেটা কি করে হয়। সো ঈদের একটি প্যাকেজ সেখানে চলছিল, ঈদ ভ্রমণ 80 টাকা করে। 3 জনে আমরা সেই প্যাকেজটা নিয়ে 30 মিনিট হাতির ঝিল, ফুল হাতির ঝিলটা একটু ঘুরে আসলাম আর অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমাদের আজকের এই দিনটি পার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করবে। আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।